চলো চলো, আর কত লেট করবে? চলো আমরা চলে যাচ্ছি বাহিরে ঘুরতে যাবো এখন সবাই, আমার জান, আমিও। হ্যাঁ, এটাই বাস্তব। চলো। আজ শুক্রবার, প্রতিদিনের মতো আমি, আমার জান, আমার মেয়ে সবাই মিলে একটু নাচানাচি করে, একটু এনজয় করে রেডি হয়ে তারপর আমরা বেরিয়ে যাচ্ছি বাহিরের উদ্দেশ্যে। আজকে আমরা সারাদিন ঘুরবো, অনেক এনজয় করব, অনেক জায়গায় যাব, অনেক কিছু খাবো, সব কিছু দেখাবো আপনাদেরকে আজকের এই ব্লগে। সাথে থাকবেন সবাই। শুক্রবার আসলেই নাকি আমার মেয়ে এবং আমার বউয়ের নাকি ঈদের দিন, কারণ এই শুক্রবার আমার ছুটি থাকে। আর শুক্রবার তাদেরকে সময় দিই, তাদেরকে নিয়ে ঘোরাফেরা করি, পাগলামি করি, অনেক কিছু করে আমরা শুক্রবারটা শেষ করি। তাই শুক্রবার আসলেই তাদের ঈদের দিন। তো গাইস, আজকে শুক্রবার আমাদের কি কি প্ল্যান আছে, কি কি আমরা করি, সব কিছু থাকছে এই ভিডিওতে। আশা করি সবার সাথে থাকবেন। দেখছেন আমরা চলে আসছি অলরেডি পার্কে, ময়মনসিংহ সার্কিট হাউস। চলুন দেখা যাক সার্কিট হাউস পার্কে এসে আজকে আমরা কি কি করি, কি কি আপনাদেরকে উপহার দিই। আমরা এসে চলে আসলাম সার্কিট হাউস পার্কের নদীর পাড়ে। সেখানে বাতাসটা আজকে একটু খুবই কম, তাই অনেক গরম লাগছে আমাদের। নদীর পাড়ে টিকতে পারলাম না, তাই আবার উপরে চলে আসলাম। প্রায় অন্ধকার নেমে আসছে, আমরা চিন্তা করলাম একটু ঝালমুড়ি খাওয়া যায়, তাই একটু ঝাল ঝাল করে ঝালমুড়ি নিয়ে নিলাম। আমার মেয়েটা আবার ঝালমুড়ি খেতে পারে না, তার জন্য শুকনো মুড়ি নিয়েছি। সে শুকনো মুড়ি খাচ্ছে আর আমরা ঝাল করে ঝালমুড়ি খাচ্ছি। দেখেন ঘেমে যাচ্ছি। ঝালমুড়ি খেতে খেতে প্ল্যান করলাম আমরা আজকে রেস্টুরেন্টে ডিনার করবো, তাই চলে আসলাম ময়মনসিংহ ধানসিঁড়িতে। এত এত রেস্টুরেন্ট থাকতে আমরা কেন ধানসিঁড়িতে আসি, কারণ ধানসিঁড়ি হচ্ছে আমার খুবই একটি প্রিয় জায়গা এবং আমার আর আমার ওয়াইফের সবচেয়ে ভালো জায়গা হচ্ছে, মানে রেস্টুরেন্ট হচ্ছে আমাদের এই ধানসিঁড়ি। ধানসিঁড়িতে আসলে সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে একটা পার্ক আছে, সেখানে বাচ্চা খেলাধুলা করে আমরা একটু রিল্যাক্সে সময় পার করতে পারি। বিশেষ করে আমার মেয়েটা এখানে আসলে অনেক বেশি খুশি থাকে। এখানে অনেক বাচ্চারা থাকে, তাদের সাথে খেলাধুলা করে, দেখতে পাচ্ছেন সে কত রিল্যাক্সে খাচ্ছে। এবার খাওয়া দাওয়ার পালা। আমার বউ বলে আমি নাকি পেটুক, আমি ধানসিঁড়িতে আসলেই ধানসিঁড়ি কাচ্চি কখনো মিস করতে চাই না, তাই ধানসিঁড়িতে আসলে আমার কাচ্চি খেতে হবে। এত স্বাদ কেন লাগে জানি না কাচ্চি। আমার কাচ্চি পছন্দ আর আমার মেয়ের হচ্ছে লাচ্ছি পছন্দ। দুই বাপ মেয়ে মিলে কাচ্চি আর লাচ্ছি খাচ্ছি। মেয়েকে লাচ্ছি খাওয়ানো শেষ করে আমরা কাচ্চি খাওয়া শুরু করব, তাই মেয়ে তাড়াহুড়ো করে খাচ্ছে। সে একটু খেয়ে দিয়ে আবার চলে যাবে। ভেবেছিলাম আমি খাবো, আগে খাচ্ছি, কিন্তু আমার বউ খাচ্ছে, আগেই খাচ্ছি। কাচ্চি খেতে খেতে আসলে সময়টা ভালোই কাটছিল। কি শান্তির, কি মজা, বড্ড মজা এই কাচ্চিটা। তাই আমি ধানসিঁড়িতে আসলে কখনোই কাচ্চি মিস করি না। আমরা এখানে এসে অনেক এনজয় করি, কারণ হচ্ছে আমাদের মেয়েটা এখানে আসলে অনেক হ্যাপি দেখে। মেয়ের হ্যাপি মানে আমাদের হ্যাপি। তো মেয়ে ওইদিকে দেখছেন খেলাধুলা করছে, আমরা এদিকে এই ফাঁকে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। আমরা যারা চাকরিজীবী, আমরা শুক্রবার আসলে আমাদের ফ্যামিলিদেরকে সময় দেওয়ার চেষ্টা করি, কারণ শুক্রবারটা তাদেরকে দিতেই হয়, এটা তাদের প্রাপ্য। তো প্রিয় বন্ধুরা, আপনারাও আপনাদের ফ্যামিলিকে এভাবেই সময় দিবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটু একটু ভালোবাসা, একটু একটু সাপোর্টে অনেক দূর এগিয়ে যেতে চাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেষ, ঘোরাফেরা শেষ, এবার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।